নমস্কার, এই ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি যারা ইংরেজি ভাষাটাকে ভয় পাচ্ছ ইন্টারভিউ ফেস করার জন্য। ইন্টারভিউ দিতে গেলে তোমাদের ইংরেজিটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে ইংরেজি বলবো কীভাবে, সেটা যাদের প্রবলেমটা রয়েছে তাদেরকে বলবো যে আমার ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমার এই প্রবলেমটা অনেকটাই দূর হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে বলতে চাই, এখানে আমি অনেকগুলো লাইন নিয়ে এসেছি। সেই লাইনগুলো হুবহু তুমি যদি মুখস্থ রাখো, এমনকি সেই রকম যদি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি এই লাইনটা ডিরেক্ট বলে দাও। তুমি স্পোকেনটা তোরা ভালো পারো না, তোমার ফ্লুয়েন্সি নেই, ঠিক আছে, কিন্তু তুমি এই লাইনটা মুখস্থ রাখো। সে যেরকম কোশ্চেন করবে সেরকম তুমি উত্তর বলে দাও, সে লাইনটা হুবহু মুখস্থ বলে দাও, তাহলে দেখবে একটা স্টেজ মেকআপ হয়ে যাবে। এবার ফ্লুয়েন্সি থাকা অবশ্যই জরুরি, কারণ কেন বলছি, এমন এমন কোশ্চেন করবে তখন তুমি আর ওই লাইনটা দিয়ে বলতে পারবে না। অতএব সেন্টেন্স সাজানোর একটা গঠন, সেটা অবশ্যই সব লোকের কম বেশি আসা দরকার। তুমি যদি আমতা আমতো করে বলো, তুমি যদি নিজের থেকে বলো, সেটাতে ইমপ্রেশনটা ভালো আসবে, এটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। কিন্তু কিছু কিছু সেন্টেন্স যেগুলো কমন কোয়েশ্চেন, সেই কমন কোয়েশ্চেনের এগুলো তুমি মুখস্থ রাখো, এই সেন্টেন্সগুলো দিয়ে তুমি আরও নিজের মতো করে সেন্টেন্স বানাতে পারবে, এটা সবথেকে বেনিফিট হবে। তো চলো আমরা ভিডিওটা আরম্ভ করি, এমনকি লাস্ট অবধি দেখো। অবশ্যই অনেক জানা অজানা জিনিস তুমি এখানে পাবে। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু ধৈর্য ধরে থাকো, শিখতে পারবে কিছু। প্রথমে ইন্টারভিউতে যখন যাবে তখনই একটা গ্রিটিংস তোমার তরফ থেকে থাকবে যে গুড মর্নিং, আর যদি সেটা 12টা পেরিয়ে যায় তখন গুড আফটারনুন হবে। অবশ্যই প্রথমে ম্যাম, যদি সেখানে ম্যাম থাকেন অবশ্যই গুড মর্নিং ম্যাম, তারপর গুড মর্নিং স্যার, ম্যামকে আগে সম্বোধন করা হবে। তারপরে তোমার যদি একটা ফর্মাল স্পিচ থাকবে যে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি বলার জন্য। যদি কোনো কোশ্চেন করে যে তোমার নিয়ে বলো কিছু, তখন তুমি একটা ফর্মাল স্পিচ দিতেই পারো যে আমাকে বলতে বলার জন্য ধন্যবাদ। তারপরে এটা সেলফ ইন্ট্রোডাকশান, ঠিক আছে, এটা প্রায় প্রত্যেকটা ইন্টারভিউতে কম বেশি জিজ্ঞেস করে থাকে। সেলফ ইন্ট্রোডাকশান, তোমার সম্পর্কে কিছু বলো বা তোমার পরিচয় দাও, এরকম একটা কোয়েশ্চেন। তখন তুমি বলবে, তুমি এটা হুবহু মুখস্থ করে রাখতে পারো, বা এই যে সেন্টেন্সগুলো আছে সেগুলো স্ট্রাকচারটা মনে রাখো, তাহলেই হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখো, তুমি এগুলো তোমার মতো করে দেবে। মাই নেম ইজ, তোমার নাম দিলে, আই অ্যাম ফ্রম, একটা প্লেস থাকবে, এটা একটা প্লেসের নাম হবে, এখানে নাম হবে, ঠিক আছে, তোমার নাম হবে। মাই স্কুলিং ওয়াজ ফ্রম, তোমার যে স্কুল ছোটোবেলায় বিদ্যালয়ে পড়েছিলে সেটা তোমার একটা জায়গার নাম হবে বা স্কুলের নাম হবে, এবং কত সালে সেটা কমপ্লিট করেছো সেটা। আই ডিড মাই এইচএস, এটা তোমার সেকেন্ডারি গেল, এটা হায়ার সেকেন্ডারি, সেটা কোন স্কুল থেকে কত সালে করেছো বললে। আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন, কত সালে কোথা থেকে করেছো সেটা দিয়ে দিলে, এটা কলেজের নাম হবে। অবশ্যই এটা এগুলো ইনগুলো ইয়ার হবে, ঠিক আছে, কত সালে কমপ্লিট করেছো এগুলো সব ইয়ার হবে, ঠিক আছে। তারপরে আই হ্যাভ ডান মাই মাস্টার্স ফ্রম, কোন ইউনিভার্সিটি থেকে করেছো বা কলেজ থেকে করেছো সেটা, এবং কত সালে করেছো সেটা। আই অবটেন্ড দ্য বিএড ডিগ্রি ফ্রম, কোন কলেজ থেকে করেছো, কত সালে করেছো, এই জিনিসগুলো দেখো। আমি এখানে মাই স্কুলিং, আই ডিড মাই এইচএস, আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আই হ্যাভ ডান মাই মাস্টার্স, আই অবটেন্ড দ্য বিএড ডিগ্রি, এগুলো সব আমি আলাদা আলাদা ফর্মেটে দিয়েছি। তুমি চাইলে এই ফর্মেটটা এইখানেও দিতে পারো বা এই ফর্মেটটা এইখানেও দিতে পারো, কোনো যায় আসে না, কিন্তু তোমাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা যদি তুমি মনে রাখো, কোনো যায় আসে না, তোমাকে সঠিক বললেই হলো, এই ফর্মেটে বলবে। এবং কি সবসময় বলো না যে আই হ্যাভ কমপ্লিটেড মাই, আই হ্যাভ কমপ্লিটেড মাই, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএড, আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএস, এটা বললে একটু মনোটোনাস লাগবে। তার জন্য তোমার উচিত যে এগুলো ফর্মেটগুলো সব আলাদা আলাদা করে বলার। ইন্টারভিউতে যদি ইন্টারভিউরে জিজ্ঞেস করে যে তোমাকে কেন আমরা টিচার হিসেবে নেব, হোয়াট কোয়ালিটি ইউ হ্যাভ টু বি টিচার, তোমার উত্তরটা হবে এরকম যে আই উড ডেসক্রাইব মাইসেলফ অ্যাজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড পারসন, আমি খুবই হার্ড ওয়ার্কিং এবং ডেডিকেটেড। আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট লার্নিং নিউ স্কিল, আমি সবসময় নিউ স্কিল আমি লার্ন করতে চাই, ঠিক আছে। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ ইগার টু টেক এ নিউ চ্যালেঞ্জেস, যখনই কোনো নতুন সমস্যার সম্মুখীন হবে সেটা আমি খুব সেইভাবে নিতে পারি। I am a quick learner and I can adapt myself in any circumstances, any situation or any environment, আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারি, এই ক্ষমতাটা আমার মধ্যে রয়েছে। I enjoy teaching
অ্যান্ড লার্নিং ফ্রম আদার্স। আই এনজয় টিচিং অ্যান্ড লার্নিং ফ্রম আদার্স। আমি অন্যদের কাছ থেকে শিখতে ভালোবাসি এবং পড়ানোটা টিচিংটা আমার একটা প্যাশন, এটা আমার খুব পছন্দের। ইন্টারভিউয়ারও যদি জিজ্ঞেস করে যে ক্লাসরুমে তোমার পড়ানোটা কীরকম হবে, এরকম কোয়েশ্চেনের কিন্তু একটা ওয়ার্ড বা একটা লাইনে উত্তর বলতে পারবে না। তার জন্য তোমাকে একটু থিওরিটিক্যাল কিছু জেনে রাখতে হবে, বা ক্লাসরুমে কীরকম পড়ানো হয় সেগুলো তোমাকে মনে করে বলতে হবে, বা মনে থাকলে তো তুমি হুবহু বলতে পারবে, কোনো চাপ নেই। কিন্তু এটা কিন্তু একটা লাইনে উত্তরটা বলতে পারবে না। অন্যান্য কোয়েশ্চেন কীরকম হবে, যে যদি ইনফরমেটিভ কোয়েশ্চেন হয় যে এটা কত সালে হয়েছিল, তুমি সেই সালটা বললে ব্যাস আনসার হয়ে গেল, বা এই প্রকল্পের মাধ্যমে কী সুবিধা প্রদান করা হয় সেই সুবিধাটা বলে দিলে তাহলে উত্তরটা হয়ে গেল। কিন্তু এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ডে উত্তর হবে না, তোমাকে একটু টানা বলতে হবে। তারা এই জায়গায় লক্ষ্য করে তুমি কীরকমভাবে বলছো, কতটা ভালো বলছো, আর সব পয়েন্টগুলো কভার করেছো কি না। এখানে কিন্তু ইমপ্রেশনটা মানে তারা ইন্টারভিউরা বেশি মার্কস দেয় এই জায়গাটাতে, ভালো করে অবজার্ভ করে এই জায়গাটা। তো ইন্টারভিউ যদি এই কোয়েশ্চেনটা করে যে তোমার ক্লাসরুমে তোমার পড়ানোটা কীরকম হবে, বা তুমি ক্লাসরুম কীভাবে ম্যানেজমেন্ট করবে, বা তুমি কীরকম ওয়েতে, কীরকম তোমার পড়ানোর ধরনটা কীরকম, তুমি যে পড়াবে, তখন তুমি এই সেন্টেন্সগুলো মনে রেখে দাও, বা এই পয়েন্টগুলো জানবে। এবং ইংলিশে বলতে গেলে এই সেন্টেন্সগুলো হুবহু মুখস্থ রাখো, ঠিক আছে। দেখো, প্রথমে বলবে যে আই অলওয়েজ ট্রাই টু মেক মাই লেসন ইন্টারেক্টিভ অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড। আমি আমার পড়ানোটাকে খুবই ইন্টারেক্টিভ করতে চাই এবং স্টুডেন্ট সেন্টার করতে চাই। কারণ আগে তো টিচার সেন্টার ছিল যখন পাঠশালায় পড়ানো হতো, কিন্তু এখন আমাদের শিক্ষানীতিতে দেওয়া হয়েছে যে স্টুডেন্টরা যেটা চাইছে সেইটা টিচারদেরকে প্রেজেন্ট করতে হবে। তো অবশ্যই যে লেসনটা সেটা স্টুডেন্ট সেন্টার হবে। নেক্সট, আই ইউজ এক্সাম্পল ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশন অ্যান্ড টু মেক মাই টপিক মোর ইন্টারেস্টিং। আমার টপিকটাকে আরও বেশি আকর্ষণ করার জন্য আমি রিয়েল লাইফ সিচুয়েশন থেকে এক্সাম্পল নিয়ে আসবো। নেক্সট তুমি বলতে পারো আই বিলিভ ইন অ্যাক্টিভিটি বেসড লার্নিং, ডুইং অ্যান্ড লার্নিং। বুনিয়াদী শিক্ষা যেটা হয় না, গান্ধীজি যেটা ইয়ে করেছিলেন, প্রচলন করেছিলেন যে প্রত্যেকটা স্টুডেন্টের বুনিয়াদী শিক্ষা যেটা ডুইং অ্যান্ড লার্নিং, মানে কাজ করতে করতে শিখবে, সেরকম শিক্ষা দেওয়ার কথা গান্ধীজি বলে গেছিলেন। তো আমরা বলতেই পারি যে আই বিলিভ ইন অ্যাক্টিভিটি বেসড লার্নিং। যে কোনো কাজ করতে দিয়ে তারা সেইখানে তাদেরকে শেখা হবে না। লেকচার মেথডে বড় হয়ে গেলে তখন হয়, কিন্তু স্কুলে ডুইং অ্যান্ড লার্নিংটাই বেশি ফোকাস করা হয়। মাই ফোকাস ইজ অন ডেভেলপিং বোথ নলেজ অ্যান্ড ক্যারেক্টার। আমি যে পড়াবো বা আমি যে টিচিং করব, আমার ফোকাসটা থাকবে তাদের নলেজ এবং ক্যারেক্টার দুটোই যেমন ডেভেলপড হয়। নেক্সট, আই এনকারেজ স্টুডেন্ট টু আস্ক কোয়েশ্চন অ্যান্ড এক্সপ্রেস দেয়ার আইডিয়াস। আমি স্টুডেন্টকে অবশ্যই এনকারেজ করবো যাতে করে তাদের কোনো কোয়েশ্চন থাকে তারা বলে, এবং তাদের যদি কোনো আইডিয়া এসে থাকে সেটাও যেন তারা বলে। তো এই ছিল আমার একটা ভিডিও। আশা করি এই সেন্টেন্সগুলো তোমাদের কাজে আসবে। এরকম যদি আবার ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরে ভিডিওতে দেখা হচ্ছে।